আরে মিয়া বুড়িশ্বরে মসজিদে যদি কোনো গরিব লোক রিক্সাওয়ালা লোক যদি বলে আমি এটা মিলাদ শরীফ পড়ামু, তো ইমাম সাহেব মুয়াজ্জিন বলছে যে জিলাপি আনছেন নি, তো ইমাম সাহেব কয়, ইমাম সাহেবের ইনশাআল্লাহ কয় হুজুর 100 আছে, দুজনের বাগ করে নেন, জিলাপি আনি ন। যখন মুয়াজ্জিন বলছেন আমাদের পরে মিলাদ আছে, বুড়া থেকে জোয়ান ফলা পর্যন্ত মসজিদে কোনা কোনা চায় ফোল্ডা আসেনি। কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন? নবীর কিয়াম আর মিলাদ কি জিলাফির মতো না কলবের মহব্বতের মতো? ঠিক তাই হলো, বুড়ির যদি 23 বছর হয়, আরও তো বেশি লম্বা লম্বা দরবারও তো আছে। ফান্দক আছে না, শর্ষিনা আছে না, সোনাকান্দা আছে না, ফুলতলি আছে না, জৈনপুর আছে না, বদরপুর আছে না? কথা বলেন না কেন? এই দরবারগুলো কি পালন হয় কি হয় না? হয়। আহলে বাইতকে মহব্বত করা মানে খোদ নবীকে মহব্বত করা। রাসূলুল্লাহ বলছেন যদি তোমরা তাদেরকে মহব্বত করো, তোমরা যেন আমাকে মহব্বত করলা। তোমরা যদি তাদেরকে গালি দাও, তোমরা যেন আমারে গালি দিলা। যারা আমারে গালি দিলা, হাসরের ময়দানে তাদের জন্য আমার সুপারিশ হারাম, আমার হাতে কাউসার পান করা হারাম, আমি এদের চেহারা দেখা হারাম, ওরা আমার চেহারা দেখা হারাম। যারা আমার আহলে বাইতের প্রতি আঙ্গুল দেখাইয়া ইশারা করিয়া যদি নজর করে, আমি ওদেরকে ঘৃণা করব। এখন আপনারা কোন পথে? ঘৃণার পথে না নবীর পথে? নবীর পথে। কি ভাই? নবীর পথে। আসতে বলেন, নবীর পথে, আহলে বাইতের পথে না নিজের মন গড়া মতে? আহলে বাইতের পথে। এখন এটাকে নিয়ে আবার কিছু বাইসলামি শুরু হয়েছে, এগুলোও কয়ে যায়, নকলি বুঝবেন না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি চুল নাই, আশুরা আসলে হায় হোসান কইয়া পিঠের উপরে বেত্রাঘাত করা, গোড়া বানাইয়া দুলদুল সাজাইয়া গুন্ডলি বানা। বুখারী সহিহ মুকাদ্দার বুখারীর ভিতরে নবীজি বলছেন যারা এগুলা করবে তারা আমার উম্মত নয়। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন কারবালা প্রান্তে। আপনাকে ভবিষ্যৎ থেকে শুরু করে অভিগন্ধের ভিতরে হুসাইনের মহব্বতে কোন ব্যক্তি গলা ছুরি দিয়ে মারা গেছে? দেখান, একজন দেখাতে পারবেন যে আমি মহব্বত করি? আজকে এই দিনে, এই সময় 10 মুহররম, আশুরার 10 তারিখ হুসাইনের কল্লা কাটা হয়েছে, আমার কল্লা আমি রাখবো না। হাব্বুনি ইউহিব্বুকুমুল্লাহু মান হাসানা ওয়াল হুসাইনা শিবাবানা বাইনা আহাদাকুমা ইন্নাল কতলা। আমি কতল হয়ে যাব, হুসাইনকে খুশি করব, এমন মহব্বত ওয়ালা নাই। ঠিক না? বাড়ি বলেন না। আমাদের মহব্বতগুলো হলো মুখে মুখে, মহব্বতগুলো কি মুখে মুখে। এরপরে মাহফিল শেষ হইলে হয় সিন্নি, না হয় খিচুড়ি, না হয় বিরিয়ানি, না হয় এই কি রুটি হালুয়া। কথা বলেন না কেন? ইত্যাদি ইত্যাদি আছে কি নাই? খাওয়ানোর ব্যবস্থা আছে, খাওয়ানোর ব্যবস্থা আছে। আরে মিয়া বুড়িশ্বরে মসজিদে যদি কোনো গরিব লোক রিক্সাওয়ালা লোক যদি বলে আমি এটা মিলাদ শরীফ পড়ামু, তো ইমাম সাহেব মুয়াজ্জিন বলছে যে জিলাপি আনছেন নি, তো ইমাম সাহেব কয়, ইমাম সাহেবের ইনশাআল্লাহ কয় হুজুর 100 আছে, দুজনের বাগ করে নেন, জিলাপি আনি ন। যখন মুয়াজ্জিন বলছেন আমাদের পরে মিলাদ আছে, বুড়া থেকে জোয়ান ফলা পর্যন্ত মসজিদে কোনা কোনা চায় ফোল্ডা আসেনি। কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন? নবীর কিয়াম আর মিলাদ কি জিলাফির মতো না কলবের মহব্বতের মতো? তার মহব্বতের মতো হলাম জিলাপি খাওয়া হারাম নয়, সিন্নি খাওয়া হারাম নয়, সিন্নি করা হারাম নয়,
আপনি খিচুড়ি খান হারাম নয়, হালুয়া রুটি খান হারাম নয়, ইবাদতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হোসাইনকে স্মরণ করুন, 9-10 দুদিন রোজা রাখুন, ইস্তিগফার করুন, কোরআন তেলাওয়াত করুন, নবীর প্রতি সালাম পাঠান, হোসাইনের প্রতি সালাম পাঠান। এরপর আপনি একদম পেট টু গলা পর্যন্ত ভর্তি করে খান, সব আর সওয়াব।